ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও পুলসরাতের পুলের উপরে দাঁড়ালো। কিছু দূর যাবার পরে তার পাও কাঁপতে শুরু করল, তার চোখ মুখ অন্ধ হয়ে গেল, কদম চলে না, সাদকে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি দেখলে? তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও পুলসরাতের উপর দিয়ে হাঁটতে শুরু করলো, কিন্তু সেও কিছু দূর যাওয়ার পরে তার পাটাও ফসকে গেল, আর সে দোজখের আগুনের ভেতরে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কাকে ডাকা হলো? দাসী বলে, তারপরে আমিরুল মুমিনিন, আপনার নাম ধরে ডাকা হলো। ওমর ইবনে আব্দুল আজিজ আসুন। এই কথাটা দাসীর মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলেছে। এখনো পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ শোনেন নাই তিনি কি দোজখে পড়েছেন না জান্নাতে প্রবেশ করেছেন। শুধুই মাত্র তাকে পুলসরাতের পুলের পরে আহ্বান করা হয়েছে। এই কথা শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের মাথায় পানি ঢালে আর কানে চিৎকার করে বলে, আল্লাহর কসম ওমর ভয় পাবেন না, আল্লাহর কসম আপনাকে ডাকা হলে আপনি কিন্তু পুলসরাতের উপরে দাঁড়ানোর সাথে সাথে কিছু নূর দিয়ে পেঁচায় বিজলির আকারে আপনাকে পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে। কানের কাছে চিৎকার করতেছে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ নাই। বেহুশ অবস্থায় ওমর ইবনে আব্দুল আজিজ পড়ে রয়েছে। লম্বা আরসা পড়ে ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ আসলে দাসীকে বলে, দাসী আমার নাম যে ডাকা হইল তখন কি হয়েছে এটা তো শুনলাম না। দাসী বলে, পেরেশান হবেন না, আল্লাহর কসম আমি স্বপ্নে দেখেছি আপনার নাম ধরে ডাকার সাথে সাথে আপনি দাঁড়িয়েছেন। পুলসরাতের গেটে যাওয়ার সাথে সাথে আল্লাহর রহমত আপনাকে পেঁচায়া পার করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিয়েছে। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিনের ভেতরে ঘটনা এনেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনি ইতিহাসের পাতার এক আলোচিত শ্রেষ্ঠ তাবেঈ এবং আলোচিত একজন খলিফাতুল মুসলিমিন। আল্লাহ পাক দুনিয়াতে যাকে এক আলোচিত খেলাফতের মসনদে আল্লাহ তাআলা আলোচিত খেলাফতের মসনদ ওনাকে দান করেছে। কিয়ামত পর্যন্ত ওনার খেলাফতের আলোচনা চলতে থাকবে। ওনাকে ওমরে সানি বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওনার খেলাফত কাল খুব বেশি লম্বাও ছিল না, 2 বছর 2 মাস কয়েকদিন মাত্র উনি খলিফাতুল মুসলিমিনের মসনদে ছিলেন। মুদ্দাত খেলাফতের মাত্র 2 বছর 2 মাস কিছুদিন। কিন্তু এই 2 মাসে ওনার খেলাফত এরিয়ার ভেতরে কোনো জুলুম হয় নাই। মানুষগুলো তো মানুষ হয়েছিলই, তাকওয়ার রঙে রঙিন তো মানুষগুলো ছিলই। এমনকি ওনার খেলাফত আমলে শুধু জমিনের মানুষ না, জঙ্গলের হিংস্র জানোয়াররাও আদর্শ শিখে ফেলেছিল এবং তাদের ভেতরেও ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল। এ কারণেই বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির আমলে
হিংস্র প্রাণীরাও জুলুম করত না, এমনকি বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। খেলাফতকাল খুব বেশি সময় না, মাত্র 2 বছর 2 মাস কিছুদিন। এই সামান্য খেলাফতের এই সময়টাতেই জমিনে এক শান্তির রাজ তিনি কায়েম করেছিলেন, যে মানুষের ভেতরে তো শৃঙ্খলা পয়দা হয়েছিলই, জঙ্গলের ভিতরেও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। বাঘ ছাগলের রক্ত পান করে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করলেন, সেদিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খলিফাতুল মুসলিমিনের বাড়ির থেকে কমপক্ষে 1700 মাইল দূর অথবা 2100 মাইল দূরে জঙ্গলের ধারে এক মহিলা চিৎকার করে বলতে লাগলো, ওমর ইবনে আব্দুল আজিজ নাই, ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। অথচ এই জমানার মতো ইন্টারনেটের জমানা না, অথবা টেলিফোন মিডিয়ার জমানা না, স্যাটেলাইটের জমানা না। এক গ্রাম থেকে আর এক গ্রামে খবর পৌঁছতে কখনো কখনো সপ্তাহ পার হয়ে যেত, আর এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে খবর পৌঁছতে মাস অতিক্রম করত। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পত্রবাহকরা পত্র নিয়ে কোথাও পৌঁছলে সেই এলাকার মানুষ কোন ফরমান সম্পর্কে তারা জানত। এই সময়, ঠিক এই সময় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন হাজার হাজার মাইল দূরে। আর হাজার হাজার মাইল দূরে নদীর ঘাটলায় এক নারী বৃদ্ধা তার কণ্ঠে উচ্চারিত হচ্ছে, আমিরুল মুমিনিন ইন্তেকাল করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই। খবর নিয়ে দেখা গেল সত্য সত্যই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। তো মহিলাকে জিজ্ঞেস করা হলো, তুমি জানলা কেমনে যে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? মহিলা বলে, এই নদীর ঘাটে বারবার নিজের চোখে দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ ছাগল একসাথে পানি পান করতেছে। বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। দীর্ঘ 2 বছর পর আজকে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত পান করতেছে, আর হিংস্র বাঘ ছাগলের উপরে হামলা করে ফেলেছে। বাঘের এই হামলা দেখে আমার বুঝতে আর দেরি হয় নাই, আমিরুল মুমিনিন নাই। কারণ আমিরুল মুমিনিন যদি বাঁচা থাকতেন তো তার তাকওয়ার প্রভাব, তার খেলাফতের প্রভাব শুধুই মাত্র মানুষের ভেতরে নয়, তার রব আর তার খেলাফতের প্রভাব জঙ্গলের প্রাণীর ভেতরেও বিস্তার করেছিল। জঙ্গলের প্রাণী যেহেতু আবার হিংস্রতা শুরু করেছে, এটা প্রমাণ করে ওমর ইবনে আব্দুল আজিজ জমিন থেকে উঠে গেছে। তার মানে একজন খলিফাতুল মুসলিমিন, আলোচিত এমন এক খলিফা যার শাসনের প্রভাব গোটা জমিনের এরিয়ার জঙ্গলের হিংস্র প্রাণীর উপরেও পড়েছে। শেখ হাসিনার মতো 20 বছরের রাজত্ব দখল করে তার রাখা লাগে নাই, অথবা সরকারি বাহিনীকে নিজের গোলাম বানায় জনগণের টাকার গোলা বারুদ ব্যবহার করে জনগণ ঠান্ডা রাখা লাগে নাই। উনার খেলাফতের প্রভাব, উনার তাকওয়ার প্রভাব
ওনার দিয়ানতদারি আর ইনসাফের প্রভাব জঙ্গলের প্রাণীর ভেতরে এমনিই পড়ে গেছে। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যেমন খলিফা ছিলেন, এই খলিফার মসনদটা কেমন হইতে পারে, এই ইজ্জতটা দুনিয়ার মাটিতে কেমন, যে যার এই ইজ্জতের মসনদের আলোচনা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাত করতে থাকবে। এই মসনদে সমাসীন একজন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেন এত সম্মানের আসন পেয়েছেন? ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, রাতের তাহাজ্জুদ পড়তেছে। এই তাহাজ্জুদ পড়াকালীন সময়ে ওনার এক বান্দি দাসী যে ওনার খেদমত করত, আগের জমানায় দাস দাসীর প্রথা ছিল। মুসলমানরা যুদ্ধে বিজয় করে যে সকল কাফের মুশরিক নর নারীকে গ্রেফতার করে নিয়ে আসতো, তারা দাস দাসী হিসেবে মুসলমানদের ঘরে তারা ব্যবহৃত হতো। এমন একজন দাসী উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ঘরে ওনার খেদমতেও আছে। তবে এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন তাহাজ্জুদ পড়তেছেন, আর এই দাসী উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির পেছনে এই দাসীও নামাজে দাঁড়ায় রয়েছে, তাহাজ্জুদ পড়তেছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির লম্বা নামাজ, লম্বা নামাজ, লম্বা রুকু, লম্বা সিজদা। আমাদের আবু আজদাদদের ইবাদত তো লম্বা ছিল, আমাদের ইবাদত খাটো, তাদের ইবাদত লম্বা। লম্বা নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ, যে দাসী পেছনে তাহাজ্জুদ পড়ে টড়া উমর ইবনে আব্দুল আজিজের পেছনে দাসী নিজেই ঘুমায় গেছে। কিছু সময় পরে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নামাজ শেষ হয়েছে। তিনি দেখেন পেছনে অপেক্ষারত দাসী ঘুমায় রয়েছে। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাসবিহাতে ব্যস্ত রয়েছেন। ইত্যবসরে হঠাৎ করে দাসীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দাসী চিল্লাইতেছে, চিৎকার করতেছে, চিৎকার করে কান্না শুরু করেছে। আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ বলে, এই দাসী ঘুমিয়েছিলা, ঘুম থেকে জাগলা, এত চিৎকার করে কাঁদো কেন? দাসী বলে, ভয়ঙ্কর একটা স্বপ্ন আমি এই মুহূর্তে দেখেছি। কি স্বপ্ন দেখেছো? কয়, স্বপ্নে দেখলাম ময়দানে মাহশারে আমি আছি, আল্লাহ তাআলা দোজখের উপরে পুলসিরাতকে স্থাপন করেছেন, যেটা আল্লাহর জান্নাতে যাওয়ার একমাত্র পথ। কেউ যদি মহান রবের মুলাকাতে, মহান মালিকের জান্নাতে যাইতে চায়, পুলসিরাতের পুল ছাড়া আর কোনো পথ নাই। এই একটা মাত্র জান্নাতে যাওয়ার পথ, যে পথটা পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতের গেটের দিকে প্রতিটা জান্নাতীকে পৌঁছতে হবে। নবীরাও এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, সিদ্দিকরাও এই পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, শহীদরা পুলসিরাতের উপর দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ওলি বুজুর্গ যারা, তারাও পুলসিরাতের উপর দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা মাত্র একটাই, পুলসিরাত পার হয়ে যেতে হবে।
পুলসিরাতের পুল আল্লাহ তাআলা দোজখের উপরে স্থাপন করেছেন। যারা তাদের ঈমান আমলের আলো সহ পুলসিরাতে দাঁড়াবে, তারা বিজলির আকারে এই পুলসিরাত পার হয়ে তারা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু যাদের ঈমান, যাদের আমল দুর্বল হবে, তারা কিন্তু পুলসিরাতের পুল থেকে ছিটকে তারা নিচে পড়ে গেলে দোজখের আগুনে পড়ে যাবে। এ কারণে পুলসিরাতের পুলকে নিশ্চিত জান্নাতের সুখবরওয়ালা সাহাবীরাও ভয় করতেন। যাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের বাশারাত দেয়া হয়েছে, তারাও পুলসিরাতের ভয়ে কাঁদতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সরাসরি জান্নাতের সনদ দিয়েছেন, তারা পুলসিরাতের ভয়ে কাঁদতেন। মুতার যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সেনাপতির নাম ঘোষণা করেছেন, তোমরা যুদ্ধে যাবে কিন্তু শহীদ হবে। এই 3 জনের মধ্যে একজন সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যার নাম উচ্চারণ করেও আল্লাহর রাসূল বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করবে। তার মানে নবীর জবানে তারা শহীদ। ঘর থেকে যখন তারা বিদায় নিয়েছে, বিবি সন্তানদের কাছ থেকে এই বলেই বিদায় নিয়েছে। রাসূল বলেছেন যুদ্ধের ময়দানে আমি যায়েদ ইবনে হারেসা শহীদ, দেখা হবে বিবি আল্লাহর জান্নাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নিয়েছেন, বিবি দেখা হবে আল্লাহর জান্নাতে। জান্নাতের কথা বলে আলো ইয়ালের কাছ থেকে বিদায় নেওয়া একজন মুসলিম সেনাপতি যুদ্ধের দিকে যাইতেছে, তার মানে সে যুদ্ধে যাচ্ছে না, শাহাদাতের সনদ লইয়া এক এক কদম আগাইতেছে, আল্লাহর জান্নাতের দিকে আগাইতেছে, আল্লাহর জান্নাতের দিকে আগাইতেছেন। কিন্তু এর চলতি পথে চিৎকার করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদতেছিলেন। সকলে বলতেছিল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার কি মাথা খারাপ? এমন করে কাঁদো কেন? মৃত্যুকে এত ভয় পাও? তোমার আলো ইয়ালের মায়া তোমার এত যে জান্নাতের সুখবর পাওয়ার পরেও যুদ্ধের ময়দানে যাইতে তোমার এত ভয়, আর এত জোরে তুমি কাঁদো। এরা হলো মুত্তাকি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, দোস্তরা, মরণের ভয়ে কান্দি না, আমি আমার আপনজনদের মায়ায় কান্দি না। তবে রাসূল খবর দিয়েছে পুলসিরাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। শহীদ হিসাবে জান্নাতে তো যাব, কিন্তু পুলসিরাতের পুলটা যে কেমনে পার হব? যদি পা ফসকা যায় তাহলে তো দোজখের আগুনে পড়ে যাব। আমার শাহাদাতের আলোটা যে কেমন হবে, আর নিরাপদে আমি আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবো কি না, এই পেরেশানিতে আমি কাঁদতেছি। এটা হলো তাদের ক্ষুধাভীতি, সাহাবা কিরামের ক্ষুধাভীতি, তাবেঈনদের ক্ষুধাভীতি অমনি। উমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী তুমি এত চিৎকার করে কাঁদো কেন? কাঁদি এজন্যে আমি স্বপ্নে দেখলাম জান্নাত জাহান্নামের ফয়সালা চলছে, হাসর কায়েম হয়ে গেছে, পুলসিরাতকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে, আর একজন একজন করে আসামিকে পুলসিরাতের উপরে ডাকা হচ্ছে। সর্বপ্রথম যারা খলিফা তাদেরকে ডাকাডাকি শুরু হয়ে গেল। দেখলাম খলিফাদের ভেতরে আব্দুল মালিক বিন মারওয়ানকে সর্বপ্রথম আহ্বান করা হলো, আসো জান্নাতের পথে আসো। কিন্তু আব্দুল মালিক বিন মারওয়ান সে পুলসিরাতের পুলের উপরে যখন পা রাখলো, কয়েক কদম হাঁটতে
সাথেই তার পা কাঁপতে শুরু করলো। আর এত বড় খলিফা হওয়ার পরেও, শাসক হওয়ার পরেও দোজখের আগুনের ভেতরে পড়ে গেল। খলিফা হইলে সফলতা না, প্রধানমন্ত্রী হলে সফলতা না, দেশের প্রেসিডেন্ট হলেও সফলতা না, এমপির মসনদ দখলকারী কোন নেতা হলে তার জিন্দেগি সফল হয় না। সালমান রহমানের মতো টাকার মালিক হলে জিন্দেগি সফল হয় না। শেখ হাসিনার মতো 20 বছর 21 বছরের প্রধানমন্ত্রীর চেয়ার দখল করলে তার জিন্দেগি সফল হয় না। তার জিন্দেগি সফল হয় যে ভ্যান গাড়ির উপরে দাঁড়িয়ে ঘাম ঝরায় 5টা টাকা কামাই করে বটে, মানুষ তাকে নিম্নমানের মনে করে, কিন্তু মুত্তাকির দপ্তরে তার জীবন সাধনা দিয়েছে, নাম উঠায়া যায়, তার জিন্দেগি সফল হয়ে যায়। কারণ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার সফলতা এইটাই হলো একটা মানুষের জীবনের আসল সফলতা। এ কারণে আমি বলি, আমার জিন্দেগির মেহনত সব জায়গায় যেন নজর থাকে মাওলায়ে পাকের জিয়ারত আর জান্নাতে পৌঁছার মেহনত, হোক না সেটা ইবাদত, তাসবিহ তাহলিল, হোক না সেটা সিয়াসত, হোক না সেটা তিজারত, সব জায়গায় আমার নজর থাকবে। এই মেহনতের দ্বারাও যেন আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাই। ওই নির্দেশনাই মহান রব্বুল আলামিনের সূরা আলে ইমরানের এই আয়াতে আছে। আল্লাহ বলেন, মুত্তাকির জন্য জান্নাত নির্মিত হয়েছে, যে জান্নাত তোমার ছোট্ট বাড়ির 3 তলা বিল্ডিং এর মতো জান্নাত না। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, একটা জান্নাতের সীমানা হলো 7 আসমান জমিনের সমান। এত বড় জান্নাতটা একজন মানুষকে চিরস্থায়ী রাজত্ব হিসেবে মহান আল্লাহ উপঢৌকন হিসেবে দান করবেন। তুমি প্রতিযোগিতা করো কিভাবে তুমি রবের কাছে ওই জান্নাতে পৌঁছতে পারো। মুত্তাকি হয়ে মালিকের জান্নাতে যাওয়া তো কঠিন সাধনা। তবে আল্লাহর রাসূল বলেছেন, কিছু কিছু মানুষকে তার মেহনত করে জান্নাতে যেতে হবে না, কিছু কিছু মানুষকে জান্নাতে বাড়ি নিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর রাসূল নিজে গ্রহণ করেছেন। কিছু কিছু মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আল্লাহর রাসূল নিজে গ্রহণ করেছেন। আমার আমল, আমার তাকওয়ার সনদ, আপনার তাকওয়ার সনদ অর্জিত হোক বা নাই হোক, কমাস কম নিজের জীবনের কিছু সাধনা দিয়ে যদি রাসূলের জিম্মাদারির বাউন্ডারির ভেতরে নিজেকে দাঁড় করানো যায়, তবেও তো আল্লাহর জান্নাতে পৌঁছার একটা আশা কামনা সহজে করা যায়। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতের কোন শেষ সীমানায় নয়, জান্নাতের কোন চিপায় চাপায় নয়। অথচ আল্লাহর জান্নাতের চিপা চাপার ভেতরেও যদি 1 বিঘত মাটি অথবা একটি লাঠি রাখার মাটির জায়গাও কেউ পেয়ে যায়, তারপরেও সে যেন দুনিয়া ও দুনিয়ার ভেতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম জিনিসের মালিকানা তার জীবনে চলে আসলো। সেখানে আল্লাহর রাসূল বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর জান্নাতের মিডল পয়েন্টে, রাজধানীতে তোমাকে একটি বাড়ি নিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিজে গ্রহণ করব। শর্ত হলো, লিমান হাসানা খুলুকাহু, চামড়া সুন্দর লাগবে না, অনেক টাকা লাগবে না, অনেক বড় ক্ষমতার চেয়ারও লাগবে না। লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর বানায় নিবা, আমি নবী তাকে জান্নাতে বাড়ি নিয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করব। আল্লাহু আকবার কাবীরা। এই চরিত্রের এই মসনদ এ পর্যন্ত যেন আমরা পৌঁছতে না পারি, আমাদের মুসলমানরা যেন পৌঁছতে না পারে,
এজন্য কাজ করে গেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এই চরিত্র পর্যন্ত যেন আমার সন্তান বুঝতে না পারে, যেই ছাত্র জনতার রক্তের উপরে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতার চেয়ার দখল করেছে, সেই ডক্টর ইউনূস আমার সন্তানের চরিত্র নষ্টের জন্য প্রতিটি স্কুলে স্কুলে ধর্মীয় শিক্ষকের জায়গায় গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চক্রান্ত করছে। তার মানে হলো আমার সন্তানের চরিত্রের উপরে কালি লেপন করে ওদেরকে পায়খানায় পাঠাতে চায়, পেশাখানায় পাঠাতে চায়, ওদেরকে মন্দিরে পাঠাতে চায়। এই যে চরিত্র নষ্ট করার মিশন, যেটা কাফের মুশরিকের এজেন্টরা জমিনে বাস্তবায়ন করছে, ঠিক তাদেরই মোকাবেলায় জাতির চরিত্র গঠনের একটি কাফেলাই বিদ্যমান আছে। সেটা হলো মাদারিসে কওমিয়া, যারা হেফাজতে আওলাদে মুসলিমিনের জিম্মাদারি গ্রহণ করে জাতির প্রত্যেকটা সন্তানকে চরিত্রওয়ালা জান্নাতি বানাইবার মেহনত করে যায়। ঠিক না? ঠিক করে বলেন। সুতরাং এই মাদারিসে কওমিয়া থাকবে তো জাতির চরিত্র থাকবে, জান্নাতে যাওয়ার উপযুক্ত মানুষ থাকবে। মাদারিসে কওমিয়া থাকবে না, জাতির চরিত্র গঠনের মেহনত থাকবে না। এই মাদারিসে কওমিয়া এর আহালদেরকে, এর উলামা হযরতদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে জাতির চরিত্র গঠনের মেহনতকে জারি রাখার মিশনে আপনিও অংশগ্রহণকারী একজন হতে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন, রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করেন। মনে রাখবেন, এই মাদারিসে কওমিয়ার সাথে টক্কর দেওয়ার কারণেই হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। ফ্যাসিস্ট সরকারের প্রতিটি লিডারকে দেশ ছাড়তে হয়েছে, জেলে যেতে হয়েছে, তিরস্কৃত হয়েছে, থুতু মারা হয়েছে, জুতা মারা হয়েছে। এখনো যারা বাংলাদেশে রাজনীতি করবে, কওমি উলামাদের সাথে গাদ্দারি করলে ভাবটা ভরে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। দেশের কওমির শিকড় অনেক গভীরে, এই শিকড় উপড়ে ফেলার ক্ষমতা ইহুদ নাসারাদের কোন দালালের হাতে নেই। সুতরাং জাতি, আসুন চরিত্র গঠনের মেহনত করি, জাতিকে জান্নাতের পথে রাহনুমাই করি, পথ দেখাই। এটাই হোক আমাদের পথ চলা এবং সফলতার পথ চলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। কওমি সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার মুখতাসার বক্তব্য এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।